শেষ মুহূর্তে কীভাবে নার্সিং ভর্তি প্রস্তুতি নিলে তুমি অনায়াসেই নার্সিং ভর্তি পরীক্ষায় গুছানো একটা প্রিপারেশন নিতে পারবা বা অনায়াসেই নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি চান্স পাবা। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো ইনশাল্লাহ তোমার মধ্যে চলে আসবে যে প্রত্যেকটা সাবজেক্ট আমি কিভাবে প্রিপারেশন নিলে বা কিভাবে পড়াশোনা করলে আমি আমার সিলেবাসটাকে গুছিয়ে দিতে পারবো বা আমার পড়াশোনাটা সুন্দর করে গোছানো হয়ে যাবে। সো এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, নার্সিং ভর্তি প্রস্তুতি 2025, এবছর 2025 সালে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। তুমি একজন ভর্তি যোদ্ধা। একটা দেখো বিএসসি নার্সিং, আরেকটি হচ্ছে ডিপ্লোমা নার্সিং এবং আরেকটা হচ্ছে মিডওয়াইফারি নার্সিং। এই ডিপ্লোমা মিডওয়াইফারি প্রস্তুতি সেম তাই, মানে একই জিনিস। এবং বিএসসি নার্সিংয়ে শুধু একটু আলাদা জিনিস থাকে। সেটা কি জিনিস থাকে? পদার্থ বিজ্ঞান থেকে 10টা কোশ্চিন থাকে, রসায়ন থেকে 10টা কোশ্চিন থাকে এবং জীববিজ্ঞান থেকে 10টা করে কোশ্চিন থাকে। এই তিনটা সাবজেক্ট থেকে আলাদা আলাদা 10 করে 3 × 30 মার্ক থাকে। এরপর দেখো ডিপ্লোমা এবং মিডওয়াইফারির জন্য সাধারণ বিজ্ঞান। দেখো সাধারণ বিজ্ঞান নামে একটি বিজ্ঞান রয়েছে, সেখান থেকে তোমাদের 25 মার্কের কোশ্চিন থাকবে। সেটা ডিপ্লোমার জন্য থাকবে, মিডওয়াইফারির জন্যও থাকবে। এই সাধারণ বিজ্ঞানটা তোমাকে পড়তে হবে ম্যানুয়ালি। সেটা হচ্ছে দেখো ক্লাস 9-10-এর যে 10ম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞানটা বই রয়েছে, তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলে, সো তাদের যে 9-10-এর বিজ্ঞান বইটা ছিল, ওই জিনিসটা তোমাকে কী করতে হবে, এখানে পড়তে হবে ভালো করে। ওই বিজ্ঞান থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চিন করা হবে এবং তুমি কিভাবে প্রিপারেশন নিবা সেটাও বলি। দেখো ওইটাও তুমি কি করবা, 9ম-10ম শ্রেণীর বইটা পড়বা। এবং এখানে কথা বলি, তোমরা যারা বিএসসি দিবা, পদার্থে 10, রসায়নে 10 এবং জীববিজ্ঞানে 10 রয়েছে। এইখানেও তোমাকে কি করতে হবে, 9ম-10ম শ্রেণীর যে তোমাদের পদার্থ বলো, রসায়ন বলো এবং জীববিজ্ঞান বই ছিল আলাদা আলাদাভাবে ক্লাস 9-10-এ। সো এই জিনিসটা তোমাকে কিন্তু ভাই পড়তেই হবে, ঠিক আছে? ওই চ্যাপ্টার ওয়াইজ যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমাকে সুন্দর করে পড়তেই হবে। আমি গতকাল একটা ক্লাস নিয়েছি এই রিলেটেড। সো তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো যদি সলভ করো তাহলে দেখবেন যে ওই প্যাটার্নের কোশ্চেনগুলোই আসে। ইন্টারমিডিয়েট ফিজিক্স তো সবগুলো সেম রিলেটেড হয়ে থাকে, তবে ওই টাইপের কোশ্চেনগুলো আসে। আমাদের এসএসসি লেভেলের যে কোশ্চেনগুলো, সবচেয়ে বেশি কোশ্চেন ওই লেভেলের আসে। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে দেখো এখানে বাংলা। এই বাংলায় তোমাদের কোশ্চেন থাকবে। এইচএসসির কোশ্চেন তোমাকে পড়তে হবে। কোন কোশ্চেন পড়তে হবে? এইচএসসির বইটা তোমাকে, বোর্ড বই যেটা রয়েছে সেটা তোমাকে ভালো করে পড়তে হবে। এবং ক্লাস 9-10-এর যে বাংলা ব্যাকরণ বই ছিল, এই 9ম-10ম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ ছিল, এই ব্যাকরণটাও তোমাকে কী করতে হবে, সাথে ইনক্লুড করে নিতে হবে। এবং বাংলা প্রথম পত্রের জন্য গদ্য, পদ্য, নাটক আর উপন্যাস পড়বা। শর্ট সিলেবাসে যে 7টা গদ্য, 7টা পদ্য, নাটক আর উপন্যাস ছিল, সেটা তোমাকে ভালো করে পড়তে হবে। এরপরে ইংলিশের জন্য যদি চিন্তা করি, ইংলিশেও তোমাকে এইচএসসিটা পড়তে হবে। বিশেষ করে বিভিন্ন ভার্সিটিতে আসা যে টপিকগুলো রয়েছে সেই জিনিসগুলো থেকে তোমাকে কোশ্চেন করা হবে। এবং বিসিএস তুমি আরও যদি সময় পাও, বিসিএস এর মিনিমাম 10 থেকে 15 বছরের কোশ্চেন আসা ইংলিশ কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো, মোটামুটি গুড একটা প্রিপারেশন হয়ে যাবে। সো এখানে যে টাইপের কোশ্চেনগুলো আসে, তোমার মনে করো সিনোনিম থাকবে, প্রিপোজিশন থাকবে, গ্রুপ ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। লিটারেচার থেকে তোমাদের কোশ্চেন থাকে। সো এই টাইপের কোশ্চেনগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এবং এই টাইপের কোশ্চেন শুধু নার্সিংয়ের কোশ্চেনগুলো সলভ করলে হবে না, পাশাপাশি তোমাকে বিভিন্ন ভার্সিটির আসা যে কোশ্চেনগুলো রয়েছে তোমাকে অবশ্যই পড়তে হবে। সো সেই ক্ষেত্রে ইংলিশের জন্য তোমার একটা বই প্রয়োজন হবে এবং বাংলার জন্য একটা বই প্রয়োজন হবে। সো এখন বলতে পারো যে ভাইয়া কোন টাইপের বই নিতে পারে? যেমন ইংলিশের জন্য ইংলিশ বিচিত্রা রয়েছে, কম্পারেটিভ এক্সাম রয়েছে, মাস্টার্স রয়েছে, তুমি যে কোনো একটা নিতে পারো। এবং বাংলার জন্য দেখো অভিযাত্রী রয়েছে, জয়কলি জিকে রয়েছে, যেখান থেকে যে কোনো একটা নিলেই হবে, কারণ প্রত্যেকটা বইয়ের তথ্য 80% তথ্য সিমিলার থাকে। এরপর দেখো জিকের কথা যদি সাধারণ জেনারেল নলেজের কথা যদি চিন্তা করি বা সাধারণ বিজ্ঞানের কথা যদি সাধারণ জ্ঞানের কথা যদি চিন্তা করি, সো সেই ক্ষেত্রে তোমাকে যে কোনো রাইটারের একটা বই কিনতে হবে। সেটা জয়কলি জিকে হতে পারে, খন্দকার জিকে হতে পারে, তারপরে তোমার জুবাইর জিকে হতে পারে, যে কোনো রাইটারের হতে পারে, কোনো সমস্যা নেই। একটা বই কিনলে হয়ে যাবে তোমার, ঠিক আছে? এরপর দেখো অ্যাডমিশনের আসা বিভিন্ন ভার্সিটির কোশ্চেনগুলো সলভ করতে হবে, বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করবে এবং অন্যান্য ভার্সিটির যে সকল কোশ্চেনগুলো ছিল সবগুলোই সলভ করবো। এরপর দেখো ম্যাথ। এই ম্যাথটা তোমাদের হচ্ছে জেনারেল।
ক্লাস 6 থেকে দশম শ্রেণীর টাইপের হচ্ছে ম্যাথগুলো এসে থাকে। সো ম্যাথ নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নেই। ম্যাথের যে আমি ক্লাসগুলো নিচ্ছি তোমাদের এইগুলো কন্টিনিউ করতে পারলে, আমি যে তোমাদের ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো শিখেছি এগুলো যদি ভালো করে পড়তে পারো, আশা করি ম্যাথের জন্য 100% প্রিপেয়ার তুমি হয়ে যাবে। ম্যাথে 10টা কোশ্চেন থাকলে 8-9 কোশ্চেন তুমি অনায়াসেই পাবা। তোমাদের যেভাবে আমি ক্লাসগুলো নিচ্ছি আশা করি তোমরা অনেকেই জানো। দেখো এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সারা বাংলাদেশ জুড়ে আমাদের নার্সিংয়ের জন্য স্পেশাল একটা অনলাইন ব্যাচ রয়েছে। আমাদের সাথে অলমোস্ট 300+ স্টুডেন্ট যুক্ত রয়েছে। দেখো নার্সিং অনলাইন কোচিং, এখানে 100+ লাইভ ক্লাস করতে পারবা। এখানে 6 থেকে 7 জন শিক্ষক রয়েছে। 120+ লাইভ এক্সাম দিতে পারবা। প্রতিদিন ক্লাস, প্রতিদিন এক্সাম থাকে। সব বিষয়ে স্পেশাল সাজেশন পাবা, যা তোমার জন্য ভর্তি পরীক্ষায় তুমি যদি মনে করো এই বইগুলো কিনবো না, ভাইদের পিডিএফ গুলো পড়বো, দ্যাটস এনাফ তোমার জন্য কভার হয়ে যাবে। এবং এই পিডিএফটা ভালো করে পড়তে পারলে ভাইদের ক্লাসগুলো করবা, ভাইদের এক্সামগুলো দিবা এবং ভাইদের ক্লাসের নোটগুলো করে ফেলবা। ওই নোটগুলো তোমার একটা কি হয়ে যাবে, বই হয়ে যাবে। সো এইগুলো যদি কোনো শিক্ষার্থী করতে পারে, এখনো যথেষ্ট সময় রয়েছে তোমার হাতে। সো অনায়াসে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় টপ করবা ইনশাল্লাহ। এটার কোর্স ফি দেখো অনলি 1020 টাকা। দেখো এই 1020 টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো। তুমি একটা অফলাইন ব্যাচে যদি এখন ভর্তি হতে যাও, দেখবে যে ম্যাক্সিমাম ক্লাস শেষের দিকে আর মাত্র কয়েকটা হয়তো বা 2-4টা 10টা বা 20টা ক্লাস নিতে পারে। আর আমাদের ক্লাস কিন্তু 100+ ক্লাস হবে। যেগুলো ক্লাস মিস করলে তুমি কি করতে পারবা, সেগুলো হচ্ছে রেকর্ড করতে পারবা। আমাদের এই অফলাইন ব্যাচে যদি ঢাকা ফার্মগেটে ভর্তি হও বা খুলনা শাখাতে ভর্তি হও, দেখবে যে এখানে ম্যাক্সিমাম ক্লাস আমাদের কিন্তু কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ঠিক আছে স্যার, অনলাইন ক্লাসগুলো কি হয়, তুমি কোনো কারণে একটা মিস করে গেলে সেটা সুন্দর করে স্টেপ বাই স্টেপে আমাদের সুন্দর করে সাজানো থাকে, বা সেগুলো তুমি একটা একটা করে নিতে পারবে তোমার ফ্রি টাইমে, কোনো সমস্যা নেই। যতবার ইচ্ছে ততবার করতে পারবে, কোনো সমস্যা নেই। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ, পাশাপাশি এক্সাম গ্রুপ, 2টা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ক্লাস রুটিন, এক্সাম রুটিন তোমাকে 2টাই দিয়ে দেওয়া হবে। এবং মজার বিষয় হলো তোমাকে সকল বিষয় সাজেশনগুলো সাথে সাথে দিয়ে দেওয়া হবে, কারণ তুমি একজন ভর্তি যোদ্ধা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে তুমি যদি ফেসবুক পেজ সার্চ করো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। আর এটা হচ্ছে আমাদের শুধু ভাইদের যারা অনলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও, বিগত বছর 1400+ স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ। সো অনলি 300 টাকা দিয়ে ভাইদের অনলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার প্রসেস একই, এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে বা যোগাযোগ করলে তুমি ভর্তি হতে পারবা। আর বিশেষ করে অন্তত ভর্তি হওয়ার আগে ভাইদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেওয়াটাই বেটার হবে, বুঝছো? কারণ বিস্তারিত জেনে ভর্তি হওয়ার, যেহেতু তোমরা শিক্ষার্থী রয়েছে, তোমরা সব কিছু ভালো মন্দ বুঝবা না, অবশ্যই কি করবা, অন্তত ভর্তি হওয়ার আগে ভাইদের সাথে যোগাযোগ করে নিবা, অথবা ভাইদের হোয়াটসঅ্যাপে নক করবা, অথবা ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবা। ঠিক আছে, যারা ভর্তি হতে চাও। আর এখন থেকে যদি শুরু করতে চাও, তোমাদের হাতে অনেক সময় রয়েছে, প্রায় 3.5 মাস 4 মাস পর্যন্ত সময় রয়েছে। তোমরা অবশ্যই কি করতে পারবা, কভার করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।